নমস্কার। আজকের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন। ভোটার কার্ডের অ্যাড্রেস দুটো কারণে মূলত চেঞ্জ হতে পারে। এক হচ্ছে বৈবাহিক কারণে, অর্থাৎ কোনো মহিলাদের যদি বিয়ে হয়ে থাকে তাহলে তাদের বাবার বাড়ি থেকে তাদের শ্বশুর বাড়িতে আসার কারণে অ্যাড্রেস চেঞ্জ হতে পারে। আর একটা অন্য কারণে, কোনো কারণে যদি আমরা শিফটিং করা হয়, শিফটিংয়ের কারণেও ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করা হতে পারে। তো ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে যেতে হবে এরকম ভোটার সার্ভিস পোর্টাল। এই ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটে আমাদের যেতে হবে। তো এখানকার যে অ্যাড্রেসটা আপনারা লক্ষ্য করুন, votar.eci.gov.in, এটাই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের প্রথমে আসতে হবে। আসার পর আমাদের কী করতে হবে না, সাইন আপ করতে হবে। অর্থাৎ এখানে আপনারা দেখবেন যে সাইন আপ বলে একটা অপশান আছে। যদি আপনি আগে থেকে আপনার এখানে ফোন নাম্বার অথবা এপিক নাম্বার দিয়ে ওটিপির সাহায্যে এখানে আপনার ডিটেলসটা ফিল আপ করে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর তারপরে কী করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন হয়ে গেলেই এই ধরনের দেখবেন একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবেন, যে ভোটার সার্ভিস পোর্টাল, এই ধরনের একটা ড্যাশবোর্ড চলে এসেছে। তো এই ধরনের ড্যাশবোর্ড চলে আসার পর আমরা কি করব না, এসের পর আমাদের ফর্ম ফিল আপ করতে হবে না, ফর্ম 8, ফিল ফর্ম 8। এখানে দেখুন যে ফর্ম 8 যেটা রয়েছে সেটা আমাদের ফিল আপ করতে হবে। তো ফর্ম 8 যে শিফটিং অফ রেসিডেন্স, অর্থাৎ আমরা শিফটিং হয়ে গেছে বা কোনো কারণে অ্যাড্রেস চেঞ্জ করছে, সেই জন্য আমরা এই ফর্মটা ফিল আপ করবো। সেই জন্য আমাদের তাহলে এখন কী করবো না, ফিল ফর্ম 8, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর তাহলে এখানে আছে সেলফ, আছে আদার ইলেক্টর আছে। আমরা যদি নিজেদের জন্য এই ফর্মটা ফিল আপ করি তাহলে সেলফ অপশানে ক্লিক করব। সেলফ অপশানে ক্লিক করার পর আমাদের এপিক নাম্বারটা দেখা যাচ্ছে, তারপরে সাবমিট করব। সাবমিট করার পর এখানে আমাদের নাম টাম চলে আসবে। তো এরপরে আমরা কি করব না, ওকে অপশানে ক্লিক করব। এখানে দেখবেন 4টে অপশান পাচ্ছেন। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্স, কারেকশান অফ এন্টিটিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট অফ এপিক, রিকোয়েস্ট অফ মেকিং পার্সোনাল উইথ ডিসেবিলিটি। এর মধ্যে আমরা প্রথমটা ক্লিক করব শিফটিং অফ রেসিডেন্স, কারণ আমরা শিফটিংয়ের কারণে আমাদের যে অ্যাড্রেসটা সেটা চেঞ্জ করছি। যারা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রথমে কিন্তু আপনারা কারেকশান করবেন না, যেখানে আপনাদের বিবাহের কারণে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে কিন্তু আপনাদের শিফটিং করতে হবে, অর্থাৎ আপনার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে প্রথমে অ্যাড্রেসটাকে নিয়ে আসতে হবে। আপনার আগে টাইটেলটা থাকবে, ওটা হয়ে গেলে তারপরে আলাদা করে আবার কারেকশানের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে। তাহলে আমি শিফটিং অফ রেসিডেন্স এটা আমি ক্লিক করলাম। এরপরে যে দুটো অপশান চলে এসছে, উইথিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি না আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউশনসি। যদি আমাদের একই বিধানসভা ক্ষেত্রের মধ্যে হয় তাহলে আমরা উইথিন করব, আর যদি আউটসাইড হয় তাহলে আমরা আউটসাইড অ্যাসেম্বলি আমি আউটসাইড যদি হয়, বিধানসভার বাইরে হয়, অন্য কোনো বিধানসভায় আমরা যদি শিফট করি তাহলে এটা আউটসাইড করব। তাহলে আমি এখানে আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটিউশন করেছি, করার পর এখানে ওকে করলাম। করার পর তাহলে আমরা এখানে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এখানে আমাদের স্টেট দিতে হবে, আমরা কোন জায়গায় যাচ্ছি, নতুন অ্যাড্রেসের সিলেক্টেড স্টেট। তো এখানে স্টেট, যে কোনো স্টেট আমরা কোন জায়গায় যাচ্ছি সেখানকার আমরা অ্যাড্রেস দেব। তো আমি ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি, কারণ আমাদের দর্শক বন্ধুরা সবই তো প্রায় বাঙালি। তো ওয়েস্ট বেঙ্গলে দিলাম। ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পর এবার হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে আমি কোনো একটা ডিস্ট্রিক্ট জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট দিলাম। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে চলে গেলাম। এরপরে হচ্ছে কি না, অ্যাসেম্বলি নাম্বার বলেছে, কোনো একটা নাম্বার আমি জাস্ট এমনি র্যান্ডমলি পুট করে দেখাচ্ছি। এই বাঁকুড়াতে আমি যাচ্ছি। এবারে হচ্ছে কি, এইবারে ডিটেলস দিচ্ছে যে আমরা যে যাচ্ছি। এবারে হচ্ছে কি আধার ডিটেলস, আপনার আধার ডিটেলসটা এখানে দিতে হবে। আধার ডিটেলস ক্লিক করার পর আই অ্যাম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার, যে কোনো একটা দিতে হবে। আধার ডিটেলসটা দেওয়ার পরে এবারে নেক্সট করতে হবে, ক্লিক করতে হবে এটা। এরপরে আমরা আসবো কি না, নেক্সট অপশান আসছি। এবার আমরা নতুন যে জায়গাটা আমরা যাচ্ছি সেখানকার অ্যাড্রেসটা সঠিকভাবে লিখতে হবে। হাউস বা অ্যাপার্টমেন্ট নাম্বার, লোকালিটি, তারপরে যে গ্রামটা আমরা আসছি, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড। তো এগুলো পরপর করে আমাদের এখানে লিখতে হবে। নতুন যে ডিস্ট্রিক্টে আমরা যাচ্ছি আরেকবার দিতে হবে, যে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এলাম। তো
এবারে হচ্ছে কি, এটা অ্যাড্রেসটা ঠিকঠাক লেখার পর এবার হচ্ছে সিলেক্ট ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে নতুন অ্যাড্রেসে যাচ্ছেন, লক্ষ্য করুন ওই অ্যাড্রেসে আপনার কি সাপোর্টিং ডকুমেন্টস অলরেডি হয়ে গেছে। 1 নম্বর এখানে যেগুলো দেখাচ্ছে কি, ওয়াটার বা ইলেকট্রিসিটি বিল অ্যাটলিস্ট 1 ইয়ার, অর্থাৎ আপনার নতুন অ্যাড্রেসে যদি ইলেকট্রিসিটি বিল হয়ে যায় তাহলে আমি ওটা জমা করতে পারেন। আধার কার্ড, নতুন অ্যাড্রেসে যদি আধার কার্ড আপনি আগেই কারেকশন করে ফেলেন তাহলে ওটা আপনি জমা করতে পারেন। কিংবা কারেন্ট পাসবুক, ন্যাশনালাইজড ব্যাংকের পাসবুক বা পোস্ট অফিসের কোনো বই যদি আপনি করতে পারেন সেটা জমা করতে পারেন। ইন্ডিয়ান পাসপোর্ট আপনার যদি হয়ে থাকে ওই অ্যাড্রেসে জমা করতে পারেন। এছাড়াও ল্যান্ড রেকর্ড, অর্থাৎ জমির রেকর্ড যদি আপনার ওখানে নতুন অ্যাড্রেসে হয়ে থাকে সেটা করতে পারেন। রেজিস্টার রেন্ট লিজ ডিড, অর্থাৎ আপনি যদি ওখানে অনেক বছর ধরে ভাড়াটিয়া থাকেন, তার জন্য কোনো রেজিস্টার মানে ডিড থাকে, ভাড়াটিয়ার ডিড থাকে, সেটাও আপনি এখানে জমা করতে পারেন। এই ধরনের এনি আদার ডকুমেন্ট, তাহলে যদি এগুলো আপনার কোনোটা থাকে তাহলে আপনি এগুলোর মাধ্যমে পিডিএফ করে জমা করে আপনি করতে পারেন। না হলে যদি না থাকে তাহলে আমি কী করবো, এনি আদার ডকুমেন্ট আমি করব। এনি আদার ডকুমেন্ট করা হলো, করার পর এনি আদার ডকুমেন্টের নাম, এবারে আপনি কি করবেন, ধরুন আপনার ওই অ্যাড্রেসটা নেই, নতুন জায়গায় আপনি কি করবেন, আপনার পঞ্চায়েত এলাকা, যদি ধরুন পঞ্চায়েত এলাকা হয় তাহলে পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে আপনি যে ওই এলাকার বাসিন্দা তার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি ওখানে বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর এখানে চুজ ফাইল আছে, ম্যাক্সিমাম 2 MB দিয়ে আমরা করতে পারি। তো এখানে ওই পঞ্চায়েত সার্টিফিকেটের পিডিএফ বানাবেন, পিডিএফ এবং আপনার আগের যেখানে আপনি অ্যাড্রেসে ছিলেন সেখানকার যে ভোটার লিস্টের আপনার ছবিসহ নামসহ ওইটার একটা পেজের জেরক্স কপি, দুটোকে একসঙ্গে পিডিএফ করে এখানে আপনি চুজ ফাইল অপশানে এখানে করবেন, আপলোড করবেন। আপলোড করার পর এখানে দেখবেন একটা ডিক্লারেশন আছে, প্লেস আছে, কোন প্লেস থেকে আপনি করছেন এইটা করবেন। করার পর তারপরে দেখবেন যে সাবমিশন অপশান আসছে, আপনার নাম চলে আসছে, ডিটেলসগুলো চলে আসছে, দিয়ে এখানে ক্যাপচা কোড ফিল আপ করবেন। করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে আপনি যাবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে যাবেন, যাওয়ার পর দেখবেন যে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা আপনাকে দেখাবে। আমি যেহেতু এটা আমি বোঝানোর জন্য পুরো ফর্মটা ফিল আপ করিনি, তাই আমি পরের পেজটা যেতে পারছি না। তাহলে ওখানে যে ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মটা আপনাকে দেখাবে। দেখার পর যদি সব ঠিকঠাক থাকে আপনি ওকে করবেন। ওকে করার পর একটা রেফারেন্স নাম্বার আপনি পাবেন, ওই রেফারেন্স নাম্বারে ওই ফর্মটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। ডাউনলোড করার পর আপনি যেহেতু শিফটিং করছেন কিছুদিন পরে, ওখানকার যে লোকাল বিএলও আপনাকে ফোন করে ডাকতে পারে বা আপনার সঙ্গে যোগাযোগ করবে, সেখানে কিন্তু আপনার ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। সমস্ত যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে এবং ডকুমেন্টস ভেরিফিকেশানটা যদি ঠিক হয়ে যায় তাহলে দেখবেন আপনার ভোটার কার্ড শিফটিং হয়ে যাবে এবং নতুন এপিক কার্ড আপনার ওই নতুন অ্যাড্রেসে পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে। তাহলে আজকে এই ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।